কি হচ্ছে বলো তো? 2026-এ কি শেষে বাল্যবিবাহ হচ্ছে? আচ্ছা তুমি একটু বলো, তুমি কিরকম সাজবে আজকে? আমার ফেসের সঙ্গে যেরকমটা মানায় সেরকমটা, আর আমাকে যেন সুন্দর দেখায়। জাস্ট এইটুকুই ডিমান্ড? হ্যাঁ, এইটুকুই। আর আর কিছু নেই? লিপস্টিকটা সে হ্যাঁ। লাল হতে হবে। লিপস্টিক তো লাল? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর সবটা তোমার উপর। আচ্ছা, আমি যখন সেদিন ব্রাইডের বাড়ি গিয়ে পৌঁছই তখন আমার মনে হলো এটা কে সাজতে এসেছে আমার কাছে। এ তো ক্লাস 7-8-এ পড়া একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, তোমাদের ওকে দেখে মনে হচ্ছে না যে 15 বছরের একটা বাচ্চা মেয়ে সাজতে বসেছে? একটা ভীষণ রকম সারল্যতা আছে ওর ফেসে, যেটা ওর সৌন্দর্যটাকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, ওকে শুধু দেখতেই বাচ্চা বাচ্চা, ও কিন্তু একদম ঠিকঠাক বয়সেই বিয়ে করছে, যেটা কিনা বিয়ে করার জন্য একদম সঠিক বয়স। আমার এই ব্রাইডের বিয়ে ছিল গোধূলি লগ্নে, আর গোধূলি লগ্নে বিয়ে হলে কিন্তু আলাদাই একটা চাপ থাকে মেকআপ আর্টিস্টদের ওপরে। আমি যদিও একদম সঠিক সময়ে পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে, তবে ব্রাইডের কিছু রিচুয়ালস এবং হালদি শুটের জন্য 10-15 মিনিট লেট হয়ে গেছিল। আর তারপর আমরা ঝটপট আমাদের কাজ শুরু করে দিই, যাতে একটু লেট করে বসলেও সময় মতো যাতে আমরা ব্রাইডকে রেডি করে দিতে পারি। ব্রাইড তো লুকটা পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিল, শুধু লিপস্টিকটা বাদে। আর আমার মনে হয়েছিল লুকটা সিম্পল সেটেল করলেই সব থেকে ভালো হবে। আসলে এই বাচ্চা বাচ্চা মুখগুলোর ওপর একদমই উগ্র মেকআপ, উগ্র সাজগোজ ভালো লাগে না। বাচ্চা মুখ হোক বা ম্যাচিওর মুখ বা ম্যাচিওর স্কিনই হোক, আমার মনে হয় এই সফট মেকআপটা একটা আলাদাই ক্লাসি ব্যাপার আনে। ট্রেন্ড তো আসবে যাবে, কিন্তু এই ক্লাসি জিনিসটা সারা জীবন এভারগ্রিন থেকে যাবে। হেয়ারস্টাইলটা নিয়ে যদিও বা আগে একটু অন্যরকম কথাই ছিল যে একটু লাইন্স বা একটু বেশি ফোলানোর ওপরে থাকবে, তবে এই বাচ্চা ফেসটা দেখে তো আমার মনে হয়েছিল যে না, একদমই বেশি ফোলানো বা লাইন্স এই ফেসটার মধ্যে ভালো লাগবে না। তাই আমরা হেয়ারটাতে হালকা ভলিউম অ্যাড করে একটা সুন্দর সিম্পল বান করে দিয়েছিলাম। আর যেহেতু দিদি ভাইয়ের কপালটা একটু চওড়া, সামনে একটু ছোট ছোট কার্লস করে দিয়েছিলাম। দিদি ভাইয়ের যেটা একমাত্র ডিমান্ড ছিল রেড লিপস্টিক, সেটা পরিয়ে নিয়েছি। আর কলকাটা একটু সিম্পলের মধ্যে করেছি, বাট দিদি ভাইয়ের কলকাটা ভীষণ পছন্দ হয়েছিল। এরপর একে একে টিকলি, মান্তাসা সমস্ত কিছু সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। টিকলিটা ভীষণ সুন্দর ছিল, যেহেতু কপালটা একটু চওড়া তাই টিকলিটা বড় হলেও কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে ফেসের সঙ্গে সেট হয়ে গেছিল। আর মান্তাসাটা আমরা দেখছিলাম যে কোথায় দিলে সব থেকে ভালো লাগে। তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা আমার অফিসিয়াল নাম্বার 8597120357 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারো। আর তোমরা যারা তোমাদের বিশেষ দিনটিতে আমার কাছে সাজতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুকিং করে নিও। আমাদের 2026 এবং 2027-এর বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। একে একে সমস্ত জুয়েলারি পরে আমাদের ব্রাইড একদম রেডি। মাথায় ওড়না আর শোলার মুকুট পরে আমাদের এই বাচ্চা লক্ষ্মী ঠাকুরকে তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রাইডের ফাইনাল লুক। লুকটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ধরনের মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো এবার ব্রাইডের থেকে জেনে নিই যে ব্রাইডের আজকের লুকটা কেমন লাগলো। বলো কেমন লাগলো সেজে? খুব ভালো। লুক পছন্দ হয়েছে? ওভারঅল পুরো লুক সব ঠিক আছে? খুশি তো? হ্যাঁ, অনেক। থ্যাংক ইউ। তোমার নতুন জীবন অনেক সুন্দর হোক। থ্যাংক ইউ। অনেক অনেক কংগ্রেচুলেশনস তোমাকে। থ্যাংক ইউ। মিষ্টি লাগছে।